হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে। ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু, রিমান্ড শেষে কারাগারে মাদ্রাসা শিক্ষক, ডিএনএ পরীক্ষার নির্দেশ। জানাবো নবজাতককে গলা কেটে হত্যা, দম্পতি কারাগারে। এবং সর্বশেষ জানাবো ইরানে ফের পরমাণু হামলার কথা চিন্তা করছেন ট্রাম্প। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে। ভারতে অবস্থানরত পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। কর্নেল অলি বলেন, গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে হাসিনার পরামর্শ মতে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। নির্বাচনে জেতার পর থেকে সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম গত 2-1 দিনে সেখানে মুসলমানদের 360টিরও বেশি দোকান মসজিদ ভেঙে লুটপাট করেছে। আমরা ভারত সরকারকে বলবো, আপনারা গরুটাকে সামলান, ধর্মের লোকদের নিরাপত্তা দিন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেন। কর্নেল অলি আরও বলেন, শুভেন্দু মানবতা বিরোধী অপরাধ করেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হওয়া উচিত। আপনারা শুধু বন্ধুত্বের কথা বলবেন আর বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবেন, তা হতে পারে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আইন মানুষের উপকারের জন্য, এটা কোনো ধর্মীয় গ্রন্থ না। 70% মানুষ যা চায় তা মেনে নেন। তিনি আরও বলেন, আমাদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে, এটা খুবই কঠিন। আপনারা তা করে দেখিয়েছেন। দেশের প্রয়োজনে আবার রক্ত দিতে হলে সেজন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী চাটুকারদের দ্বারা বেষ্টিত উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন, আপনি এসব বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতি ফিরে আসেন। বেগম জিয়া ও জিয়াউর রহমানের মর্যাদা রক্ষা করুন। ইচ্ছা করলেও ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় থাকতে হলে নীতি, নৈতিকতা ও জনগণের সমর্থন প্রয়োজন হয়। দেশের 70% মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। অলি বলেন, দেশে এখন বৈদেশিক বিনিয়োগ আসছে না, বড় বড় বিনিয়োগ যেগুলো ছিল সেগুলো চলে যেতে যাচ্ছে। সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা কিভাবে সরকার সামাল দেবেন? পত্রিকার পাতা খুললে খুন আর খুন, একজন 4 জনকে গলা কেটে হত্যা করেছে। এসব কেন হচ্ছে? মানুষের মনে শান্তি নাই, এই জন্য সরকারই দায়ী। সেমিনারে প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। ধর্ষণে অন্তঃসত্ত্বা 11 বছরের শিশু, রিমান্ড শেষে কারাগারে মাদ্রাসা শিক্ষক, ডিএনএ পরীক্ষার নির্দেশ। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। নেত্রকোনা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিনা ইসলাম অভিযুক্তের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। পাশাপাশি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মামলার তথ্য অনুযায়ী গত 23 এপ্রিল ওই শিশুর মা নেত্রকোনার মদন থানায় সাগর সহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে গত 5 মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র্যাব 14 সাগরকে গ্রেপ্তার করে। এরপর গত বৃহস্পতিবার আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয়, গত বছরের 2 অক্টোবর বিকালে ক্লাস শেষে মাদ্রাসার অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা চলে গেলে সাগর শিশুটিকে মাদ্রাসা সংলগ্ন মসজিদে ঝাড়ু দিতে বলেন। পরে ওই শিশুকে মাদ্রাসার বারান্দায় নিজের কক্ষ পরিষ্কার করার কথা বলে ভেতরে ডেকে নেন। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, শিশুটি চিৎকার করলে তাকে মারধর ও মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে মসজিদের বারান্দা সহ একটি কক্ষ ও শ্রেণীকক্ষেও তাকে কয়েক দফা ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। গত 18 এপ্রিল শিশুটির শারীরিক পরিবর্তন দেখে তার মা স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানায়। নবজাতককে গলা কেটে হত্যা, দম্পতি কারাগারে। বগুড়ায় দ্বিতীয় বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা গোপন রাখতে নবজাতককে গলা কেটে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মা ও সৎ বাবার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রাম পুলিশ বাদী হয়ে রাতে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেছে। বিকালে আটক 2 জনকে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মা নিপা আক্তার দণ্ডবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সন্ধ্যায় মামলা তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হলেন বগুড়া সদর উপজেলার শেখেরকোল
ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের নূর আলমের ছেলে দুলাল হোসেনের পর তার পঞ্চম স্ত্রী গাবতলী উপজেলার উনচুরখি গ্রামের নিপা আক্তার। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া শহরের নারুলি এলাকায় শুকুর আলীর সঙ্গে 1 বছর আগে নিপা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে গত রমজানে দুলাল হোসেন নিপাকে বিয়ে করেন, তবে দ্বিতীয় বিয়ের আগে নিপা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই কারণে পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখেন। গত 8ই মে শুক্রবার বিকালে নিপা বাড়ির গোসলখানায় একটি ছেলে সন্তান প্রসব করেন। অভিযোগ রয়েছে, লোকলজ্জার ভয়ে নিপা ও দুলাল মিলে নবজাতকের গলা কেটে হত্যা করে। পরে লাশ পলিথিনে মুড়িয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ফেলে দেয়। শনিবার দুপুরে পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এ সময় উত্তেজিত গ্রামবাসীরা নিপার স্বজনদের মারধর করে। তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা লোকলজ্জার ভয়ে নবজাতককে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করার কথা স্বীকার করেছেন। পরে আদালতে নিপা আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ইরানে ফের পরমাণু হামলার কথা চিন্তা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার পারদ এখন আকাশ চুম্বে, যা পুরো বিশ্বকে এক মহাপ্রলয়ের আশঙ্কা স্থবির করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক চরম হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে রীতিমতো থরথর কম্পন সৃষ্টি করেছে। তেহরানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর দিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মাঝে ট্রাম্পের এই মন্তব্য যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। হোয়াইট হাউস থেকে আসা এই বার্তায় ইরানের অস্তিত্ব বিলীন করে দেওয়ার এক প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি দ্রুততম সময়ের মধ্যে চুক্তিতে সই না করে তবে দেশটির ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি সরাসরি যুদ্ধের ময়দান থেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে চুক্তি না হলে বিশ্ববাসী কেবল ইরান থেকে আসা একটি বিশাল অগ্নিকুণ্ড দেখতে পাবে। ট্রাম্পের এই ওয়ান বিগ গ্লো মন্তব্যকে অনেক বিশ্লেষক পারমাণবিক হামলায় সরাসরি হুমকি হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে এক ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও পর্দার আড়ালে সংঘাতের স্ফুলিঙ্গ কখনোই নেভেনি। সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী 3টি জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর তথাকথিত আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে যে তাদের পদক্ষেপ ছিল মূলত আগের দিন মার্কিন বাহিনীর হাতে তেলবাহী ট্যাঙ্কারের ধ্বংসের পাল্টা জবাব। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় এটি স্পষ্ট হয়ে গেছে যে শান্তি চুক্তির খসড়া এখন কেবল কাগজের টুকরোয় পরিণত হয়েছে। ট্রাম্পের এই ভয়াবহ হুমকির প্রতিক্রিয়ায় ইরানের ভেতরে কোনো ভীতি নয়, বরং তীব্র ক্ষোভ এবং প্রতিরোধের মানসিকতা ছড়িয়ে পড়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ট্রাম্পের এই আচরণকে একটি গোটা সভ্যতাকে ধ্বংস করার অপপ্রয়াস হিসেবে চিহ্নিত করেছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ হুমকি তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং তারা কোনো অবস্থাতেই চাপের মুখে নতি স্বীকার করবে না। তেহরানের সাধারণ মানুষের মধ্যেও এখন মার্কিন বিরোধী মনোভাব চরমে পৌঁছেছে, যা পরিস্থিতি আরও অবনতি ঘটাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং পর্যবেক্ষক দলগুলো ট্রাম্পের এই ভাষ্যকে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছেন। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকা কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছেন, যেন কোটিরও বেশি মানুষের একটি দেশকে পারমাণবিক হামলায় ভয় দেখানো কোনোভাবে স্বাভাবিক নেতৃত্বের পরিচয় হতে পারে না। তারা এই হুমকিকে একটি অকল্পনীয় অপরাধ হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশ্বজুড়ে শান্তিকামী মানুষ এখন এই উত্তেজনার শেষ কোথায় তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এই সংকটের জেরে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্পের বারবার এমন ধ্বংসাত্মক মন্তব্যের পর ডেমোক্রেটিক পলিটিক অনেক সদস্য তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। তাদের মতে, একজন ভাসমানহীন নেতার হাতে পারমাণবিক বোমার চাবিকাঠি থাকা পুরো বিশ্বের জন্য চরম ঝুঁকিপূর্ণ। 25তম সংশোধনীর মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার যে দাবি উঠেছে তা এখন মার্কিন ক্যাবিনেটের ভেতরে এক অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে। খোদ পেন্টাগনের ভেতরে আড়ালে আলোচনা চলছে যে এমন অমানবিক কোনো নির্দেশ আসলে সামরিক বাহিনী তা পালন করবে কিনা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এই উত্তেজনার প্রভাব পড়ছে ব্যাপকভাবে। পার্শ্ববর্তী দেশগুলো এখন কোভিড সংশয়ের মধ্যে রয়েছে, কারণ একটি বড় আকারে যুদ্ধ শুরু হলে তার আঁচ পুরো অঞ্চলকে ছাড়খাড় করে দেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।